जय श्री राम, जय बालाजी महाराज भगवान। আমি হনুমানজি ছোট সেবক হনুমান দাস। নমস্কার, এটা হনুমানজি ইউটিউব চ্যানেল যার নাম বাবা হনুমান সেবক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অডিও শোনার জন্য। আর এই অডিওটা টেনে টেনে না শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করি, কারণ যারা নতুন তারা কিছু জানতে তো তারা কিছু বুঝতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল যাতে অডিওটা টেনে টেনে না শোনেন, অডিওটা পুরো মনোযোগ দিয়ে শুনুন। আজকের আলোচ্য বিষয় যে প্রতিদিন নিজের ঘরে হনুমানজি পূজা কি করে করব। এমন কোন নিয়ম এমন কোন নিয়মে যে পুজো করলে যাতে হনুমানজির কৃপা শীঘ্রই প্রাপ্ত হবে। 1 নম্বর। 2 নম্বর, হনুমানজি পূজা করলে লাভ ও অবনতি। তাই আজকের অডিওতে জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে এই অডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার নিকটবর্তী যদি কোনো হনুমান ভক্ত থাকে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন, হনুমানজির পূজা করলে সেই সবকিছুই জিনিসই পাবেন যেগুলো আজ অব্দি আপনি পাননি। সব মনস্কামনা পূরণ হবে আপনার, যেগুলো আপনার ইচ্ছা। দেখুন, হনুমানজি বা হনুমানজি হচ্ছে সব রকম কাজ করার জন্য সক্ষম। একটা লাইন আছে, কবন সো কাজ কঠিন জগ মাহি জো নাই হয়ে তাহা তুম পাই। অর্থাৎ, হে হনুমানজি, এমন কোনো কাজ নেই যে কাজটা আপনি করতে সক্ষম নয়। তাই সেই লাইনটা আপনাদের বললাম। হনুমানজি তো প্রভু শ্রীরামের সব কাজই করেছেন, কারণ প্রভু শ্রীরাম হচ্ছেন বিষ্ণু অবতার। তিনি তো চারটিখানি তো ব্যাপার না, তিনি ছিলেন বিষ্ণু অবতার, পূর্ণ অবতার ছিলেন। তিনি ভগবান ছিলেন স্বয়ং, তার সাথেও তার যত কাজ পূরণ কে করেছে? হনুমানজি। 2 নম্বর, অর্জুন যে রথে করে যুদ্ধে যাচ্ছিলেন, ওখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, তিনিও বিষ্ণু অবতার, তিনি অর্জুনের রথে সারথি হয়ে বসেছিলেন। আর সেই রথের উপরে যে ধ্বজা ছিল, সেই ধ্বজাতে হনুমানজি ধ্বজা হয়ে বসেছিলেন, ওখানে ধ্বজা দিয়ে। তাই বললাম, এখানে হনুমানজি তো সব রকম কাজ করতে সক্ষম। হনুমান চল্লিশের মধ্যে একটা লাইন আছে, মনোযোগ দিয়ে যদি দেখেন, এখানে গোস্বামী তুলসীদাস জি কি বলছেন দেখুন, যে ও দেবতা ঠিকানা ধরেই হনুমাচ্ছে সর্বসুখেরই। মানে একমাত্র হনুমানজি কিন্তু পূজা করলে সব সুখ প্রাপ্ত হয়, তাহলে অন্য কারো স্মরণে গিয়ে লাভ লাভ। এই হনুমানজি পূজা করলে সব মনস্কামনা পূরণ হয়, সব বিপত্তি কেটে যায়। আবারও জেনে নেব যে হন- বা আবারও জেনে নিই যে হনুমানজি মৃত পূজা করলে কোন কোন শক্তির বাস হয়, আপনার বাস হওয়া শুরু করে। এবার জেনে নিন যে হনুমানজির মৃত পূজা যদি আপনি ঘরে শুরু করেন তাহলে কোন কোন শক্তি বা শুরু হয়ে যায়। যখন প্রথম প্রথম হনুমানজি পূজা ঘরেতে করা শুরু করবেন, আপনার ঘরে হনুমানজি ঊর্জা ভাব তৈরি হওয়া শুরু হয়ে যায়। হনুমানজির ঊর্জা তৈরি হওয়া শুরু হয়ে যায়। হনুমানজির শক্তির ঊর্জা আপনার ঘরে আগমন শুরু হয়ে যাবে, যার সংকেত আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে হনুমানজির ঊর্জা আস্তে আস্তে আপনার ঘরে বসবাস শুরু হয়ে গেছে। এরকম বুঝবেন, দেখবেন কেউ মনে হবে যে আপনার সাথে সাথে চলছে। হ্যাঁ, আপনি যেখানে যাচ্ছেন বা ঘরে যখন পূজা ঘরে পুজো করতে বসছেন, হনুমানজির সামনে বসছেন, কেউ আপনার সাথে বসছে উঠছে, আপনি ফিল করতে পারবেন এই জিনিসটা। যে আপনার দেখবেন সব রকম বাধা বিপত্তি থেকে আপনাকে রক্ষা করছে। আপনার কোনো বড় বিপদ হওয়ার ছিল, সেটা হয়তো কেটে গেল, বা সেটা অল্পর উপর দিয়ে বেরিয়ে গেল। এরকম বুঝতে পারবেন, আপনি ফিল করবেন যে আপনি যা যা বাবার সামনে বসে বলবেন, দেখবেন সেই মনস্কামনা আপনার পূর্ণ হয়ে যাচ্ছে। হুম। তাছাড়া এগুলো ছাড়াও ঘরে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে, নেগেটিভ ঊর্জা, নেগেটিভ শক্তি যদি থেকে থাকে, সেগুলো দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। ঘরে দেখবেন ঝগড়া ঝাঁটি অশান্তি, হুম, যেগুলো হয়, এগুলো বলার নেই নতুন করে কিছু। যারা বোঝার বুঝে নেবেন, হয় সেগুলো দেখবেন আস্তে আস্তে কম হওয়া শুরু করবে। সংসারে দেখবেন শান্তির ভাব আসা শুরু করবে। আপনি চল্লিশা পাঠ করতে করতে দেখবেন আপনার মধ্যে একটা কামনেস আসবে। আপনি দেখবেন ঝগড়াঝাটি অশান্তি থেকে আপনি একটু দূরে যাবেন। এরকম অনেক অগুন্তি, এই আগেই বললাম, অগুন্তি অগুন্তি। তো বলার এই নিয়ে যদি কিছু জানতে চান তবে এই নিয়ে আরেকটা আলাদা কোনো অডিও বানিয়ে দেবো, যে হনুমান চল্লিশা পাঠ করার কি কি চেঞ্জেস আছে, যে পাঠ করছে তার মধ্যে কি কি চেঞ্জেস আছে, আমি আলাদা বানিয়ে দেবো অডিও এই নিয়ে। তা যদি কমেন্ট করেন তো চলুন জেনে নেওয়া যাক পরে। হনুমানজি খুশি করার জন্য বা হনুমানজি পূজা করেন, কিন্তু হনুমানজি তো নিজের নামে পুজো কখনো খুশি হন না, প্রসন্ন হন না, যদি জানেন। হনুমানজি হনুমানজিকে খুশি করার জন্য আপনাকে এমন একটা মন্ত্র প্রয়োগ করতে হবে, যেটা দিয়ে হনুমানজি নিজেই বল পাঠান। মানে আপনি যে মন্ত্রটা পাঠ করবেন, স্বয়ং মানে নিজেই হনুমানজি সেই মন্ত্রটা পাঠ করেন, সেইটাই পাঠ করে নিজেই নিজেকে নিজের শক্তি তৈরি করেন।
আপনি সেই মন্ত্রটা আপনাকে পাঠাতে হবে। হনুমানজি নিয়ন্ত্রণ রাম ভোগ লীন থাকেন, আর রাম নামই হনুমানজির বল প্রাপ্ত হয়। আপনি যদি প্রতিদিন হনুমানজির পূজা করছেন ঘরেতে, সবার আগে এখান থেকে একটু মন দিয়ে শুনবেন আমি যেটা বলছি। যারা যারা হনুমান চল্লিশা ঘরে করেন, সঠিক পদ্ধতিতে হনুমান চল্লিশাটা কিভাবে করবেন শুনে নিন। এবার বলছি, সবার আগে রাম স্তুতি করা শুরু করে দিন। সবার আগে রাম স্তুতি পাঠ করে, আপনি যদি শুধু হনুমান চল্লিশা করেন তাহলে আগে রামস্তুতি বা রাম রচস্তোত্তম করতে পারেন। হুম। বিনা রাম নাম হনুমানজি নিজের পুজো নেন না, এটা মনে রাখবেন। রাম নামেই, রাম নাম হচ্ছে হনুমানজির অতি প্রিয়। তাই আপনি যাই করুন না কেন, আগে রাম স্তুতি করুন, তারপর হনুমান চল্লিশা। আগে রাম স্তুতি, তারপর হনুমান চল্লিশা করুন। বা রাম রক্ষাস্তোত্তম করুন, তারপর হনুমান চল্লিশা করুন, সুন্দরকাণ্ড করুন, যা পাঠই থাক তারপর করতে পারেন। হনুমান চল্লিশা করার আগে আগে রাম স্তুতি, তারপর রাম রক্ষাস্তোত্তম করে তারপর হনুমান চল্লিশা পাঠ করুন। আর এইভাবে যদি পাঠ করা শুরু করেন, রোজ রোজ এইভাবে পাঠ করা যদি অভ্যাসের মধ্যে নিয়ে আসেন, তাহলে বলবো হনুমানজি নিরন্তর যদি এটা পাঠ করে, হনুমানজি আপনার ঘরে 100% আসবেন এই পাঠগুলো শুনতে। 100% হনুমানজি। কারণ এই যুগে যেখানে যেখানে রাম নাম হবে, হনুমানজি সেইখানে উপস্থিত থাকেন সুখরূপে। একটা লাইন আছে, ইয়ত্র ইয়ত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি বাষ্পবারি পরিপূর্ণ লোচনম মালতিক নম শান্তম। মানে যেখানে যেখানে শ্রী রঘুনাথ, রঘুনাথে ও শ্রীরাম, ও শ্রীরামের নাম যেখানে হবে, সেখানে সেখানে হনুমানজি করজোড়ে নতমস্তক হয়ে অশ্রুপূর্ণ নয়নে তিনি সদা উপস্থিত থাকেন সেখানে। তাই বললাম, 100% সেখানে হনুমানজি আসবেন আপনার পাঠ শুনতে। আর এইভাবে যে ঘরেতে যদি আপনি এইভাবে যদি নিত্য নিয়মে ঘরেতে পাঠ করা শুরু করে, আপনি পাঠ করা শুরু করে দেন, সেখানে হনুমানজি দেখবেন চিরকালের জন্য হনুমানজির ওখানে বাস হবে। এটা আপনি করে দেখুন। যেদিন থেকে নিত্য নিয়ম মেনে প্রতিদিন রোজ হনুমানজির পূজা করা আরম্ভ করবেন, আপনি অনুভব করবেন, আপনি জিনিসটা ফিল করবেন। আপনি ফিল করবেন, দেখবেন সত্যি আপনার ঘরে হনুমানজির বাস হয়। আপনি যদি মোটামুটি 1 বছর অব্দি নিরন্তর হনুমানজি পূজা করছেন, এটা একটা ছোট্ট করে বলে রাখি যে 1 বছর যদি আপনি নিরন্তর হনুমানজির পূজা করছেন, তাহলে এটা কোনো ছোট কথা নয়। এটা কোনো ছোট কথা নয়। এটা সেই দেবতারই, এই দেবতাই আপনাকে বেছে নিয়েছে। 1 বছর যদি হনুমানজির আপনি পূজা করছেন, তো হনুমানজি আপনাকে বেছে নিয়েছে, তাই আপনি পুজো করুন। কারণ তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। তাহলে তার ইচ্ছা ছাড়া আপনি ভক্তি কি করে করবেন? তার ভক্তি কি করে করবেন? এটা কি সম্ভব? হম। সে যদি না চায় তাহলে আপনি তার ভক্তি করবেন কি করে? আর আপনি যদি 1 বছরের মতো করছেন ধরুন, তো তিনি, তার ইচ্ছা আছে আর সেই আপনাকে বেছে নিয়েছে, তাই আপনি তার ভক্তি করবেন। চলুন তাহলে আজকের অডিওটা এখান অবধি ছিল। ধন্যবাদ সবাইকে এই পুরো অডিওটা শোনার জন্য। তাহলে একটা, যদি অডিওটা ভালো লেগে থাকে, অডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভবিষ্যতে যাতে এরকম আরো অডিও হনুমানজি রিলেটেড আরো নিয়ে আসতে পারি। তাই ধন্যবাদ সবাইকে। আজকে জয় শ্রীরাম জয় হনুমান বলে শেষ করবো। জয় শ্রীরাম জয় বজরংবলী জয় হনুমান।